হ্যালো স্টুডেন্টস, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি একটা ডাউট সলভিং ভিডিও। কিছুদিন আগে আমাকে ইউটিউবে একটা স্টুডেন্টে কমেন্ট করেছিল যে স্যার আমাকে পিথাগোরাসের সূত্রটা বুঝিয়ে দাও। সো আজকে ওইটাই বোঝানোর উপর একটা ভিডিও বানানো হচ্ছে এবং আমার মাথায় একটা দারুণ প্ল্যানও এসছে যে তোমাদের মধ্যে যাদের মানে ডাউট থাকে এসবের জন্য আমি একটা টেলিগ্রাম চ্যানেল খুলছি। তোমরা ওই টেলিগ্রাম চ্যানেল নিশ্চয়ই জয়েন করবে এবং যা ডাউট আছে আমি উইদিন ওয়ান ডে অর্থাৎ সেম ডেতে আমি এটা সলভ করার চেষ্টা করব। তো চলো এখন স্টার্ট করি পিথাগোরাসের সূত্র নিয়ে। সো পিথাগোরাসের সূত্র কখন প্রযোজ্য? একমাত্র সমকোণী ত্রিভুজের সময় প্রযোজ্য, ঠিক আছে? সরি, সমকোণী সমকোণী ত্রিভুজ, একমাত্র সমকোণী ত্রিভুজের সময় পিথাগোরাসের সূত্র প্রযোজ্য, ঠিক আছে? এখন সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে না? এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ, আমি এখানে লিখেই দিচ্ছি, এটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, সো পিথাগোরাসের সূত্রটা কি? সবচেয়ে আগে সূত্র বোঝার আগে আমি বুঝবো যে কোন বাহুটাকে কি বলে। সবচেয়ে বড় বাহু যেটা, সবচেয়ে বড় বাহু হচ্ছে এটা পি এবং বি থেকে বড় হচ্ছে এইচ। এই সবচেয়ে বড় বাহুটাকে বলে হাইপোটেনিয়াস অর্থাৎ অতিভুজ, ঠিক আছে? এই বাহুটাকে বলে পারপেন্ডিকুলার অর্থাৎ লম্ব, এবং এই বাহুটাকে যেটা নিচের দিকে থাকে ওটাকে বেস অর্থাৎ ভূমি বলে। সো পিথাগোরাসের সূত্রটা কি? পিথাগোরাসের সূত্র হচ্ছে হাইপোটেনিয়াস স্কোয়ার ইজ ইকাল টু পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার, অর্থাৎ অতিভুজ স্কোয়ার ইজ ইকাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজ স্কোয়ার ইজ ইকাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। একদম সহজ সূত্র এটা। চলো এবার আমরা একটা এর ইউজ দেখে নিই। লেটস সে আমাদেরকে কেউ বলেছে যে একটা সমকোণী ত্রিভুজ আছে যার হাইপোটেনিয়াস হচ্ছে 5 এবং এবং বেস হচ্ছে 4, তাহলে ওর পারপেন্ডিকুলার কত? সো একদম সহজ অঙ্ক, চলো এটা আমরা বের করি, ঠিক আছে? আমরা জানি হাইপোটেনিয়াস স্কোয়ার ইজিক্যাল টু হবে এখানে হাইপোটেনিয়াস স্কোয়ার ইজিক্যাল টু পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার, ঠিক আছে? তো আমি এটাকে উল্টে লিখে নিচ্ছি, পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার ইজিক্যাল টু হাইপোটেনিয়াস স্কোয়ার। এরপর কি করব আমরা? পারপেন্ডিকুলার স্কোয়ারকে এদিকে রাখবো, এদিকে হাইপোটেনিয়াস স্কোয়ার আগের থেকে আছে, বি স্কোয়ার এদিকে চলে যাবে। সো পি হয়ে যাবে রুট ওভার এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার। সো চলো সলভ করি। এইচ এর ভ্যালু হচ্ছে 5 মাইনাস বি এর ভ্যালু হচ্ছে 4, ঠিক আছে? সো 5 হচ্ছে 25, 5 স্কোয়ার 25 মাইনাস 4 স্কোয়ার হচ্ছে 16, এটা হয়ে যাবে রুট ওভার 9, আমি এটা একটু ঠিক করে দিচ্ছি, এটা হবে রুট ওভার 9, এটা হয়ে যাবে 3। আচ্ছা, আমি আগে তোমাদের বলেছি কোনো কিছুর আগে রুট ওভার হলে প্লাস মাইনাস বসে সামনে, অর্থাৎ ভ্যালু ওঠার প্লাস হতে পারে মাইনাস হতে পারে, কিন্তু এই ক্ষেত্রে অর্থাৎ এটা একটা ত্রিভুজের যে বাহু পজিটিভ থাকবে সবসময়, প্লাস 3 সেন্টিমিটার হতে পারে, প্লাস 3 মিটার হতে পারে, প্লাস 3 কিলোমিটার হতে পারে, কিন্তু মাইনাস 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 কখনোই হবে না। মাইনাস 3 কিলোমিটার হবে না, মাইনাস 3 মিটার হবে না, মাইনাস 3 কিলোমিটার হবে না, মিটার হবে না, কিচ্ছু হবে না। সো আমি সবসময় এখানে লিখতে পারি যে নেগেটিভ, রিজেক্টেড এই ক্ষেত্রে, ঠিক আছে? সো আমি এগুলো যদি মুছে দিই কোনো ভুল হবে না। সো শুধু পজিটিভ হবে এখানে। কেন নেগেটিভ হবে না তোমরা আশা করি বুঝেছ। এবং এই অঙ্কটাও খুব সহজ ছিল। এইসব পিথাগোরাসের সূত্র বহুত জায়গায় আমাদের কাজে লাগে, কোথায় কোথায় লাগতে পারে, পরিমিতিতে লাগতে পারে, ত্রিকোণমিতিতে লাগেই, এবং আমাদের এটা বিভিন্ন অ্যালজেব্রার ফর্মুলা ব্যবহার করতেও এই সূত্রটা লাগে। সো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই। তো তোমাদের জন্য আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেব, এবং উপরে তোমরা স্ক্রিনেও এখন দেখতে পাবে যে ভিডিওটাতে আমি অ্যাড করে দেব আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা, এবং ওইটা দিয়ে টেলিগ্রামে গেলে সার্চ করলেও তুমি সেম নামে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের আমার নাম হচ্ছে প্রসেনজিৎ স্যার _TTC। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।